এবার ওই ব্রাহ্মণ ঠাকুর এসে কি বলছেন যে আমাকে আমাকে একটু সেবা দিতে হবে, তাই আমি তোমার বাড়িতে এসেছি। বলে নিশ্চয়, আপনি কি সেবা পেতে চান বলুন। বলে আমি তো বলবো, কিন্তু তোমায় তোমায় একটা অঙ্গীকারে বদ্ধ হতে হবে। কি অঙ্গীকার গো? ওগো ত্রিসত্য করহ আগে, বলিব আমি ত্রিসত্য করহ আগে, আরে বলিব আমি যে দান চাহিবি আমি, তাহাই দেবে তুমি। আর যে দান চাহিব আমি, তাহাই দেবে তুমি। আগে সত্য করো, আগে সত্য করো, আগে সত্য করো, আগে সত্য করো। যা চাহিব তাহাই দেবে, আগে সত্য করো। যা চাহিব তাহাই দেবে, তুমি আগে সত্য করো। যা চাহিব তাহাই দেবে, বলি আমার আশা পুরাইবে, সকলে আশা পুরাইবে, যা চাইবে তাই দেবে। সকলে আশা পুরাইবে, যা চাইবে তাই দেবে। সকলে আশা পুরাইবে, আগে সত্য করো। যে দান চাইব আমি, তাহাই দেবে তুমি। আর যে দান চাইব আমি, তাহাই দেবে তুমি। ও বাবা, বড় তত্ত্বের লীলা। একটা কথা বললে তার মধ্যে কত তত্ত্ব জড়িয়ে জড়িয়ে আসছে দেখুন বাবা। এই যে ত্রিসত্য করে অঙ্গীকারে বদ্ধ হলো, সঙ্গে সঙ্গে যারা দেখবেন ভজনশীল মানুষ, নিষ্ঠাশীল মানুষ, যাদের কথার মূল্য আছে, তেনারা কিন্তু এক কথাই তাদের কথা, তাই না? অনেক মানুষই আজও আছেন, কলিযুগে এখনো মানুষ আছেন যেনাদের একটা কথাই শেষ কথা। তা না হলে কিন্তু চন্দ্র সূর্যটা বাবা উঠতো না। এখনো সত্য আছে বাবা। এই যে ত্রিসত্য করে অঙ্গীকার, এটা বাবা মস্ত বাবা বিপদজনক। ত্রিসত্য করে অঙ্গীকার করলো আজকে কে? মহারাজ কর্ণ, দাতা কর্ণ। সত্য যুগে বলি অবতারে ভগবান বামন অবতারে বলি রাজার কাছে কি করেছিলেন? ওই ত্রিসত্য করে অঙ্গীকার করে ত্রিপাদ ভূমি দান চেয়েছিলেন। চেয়েছিলেন তো মা, আপনারা সকলেই কম বেশি জানেন। ত্রিপাদ ভূমি যখন চেয়ে বসেছিলেন, এমন একনিষ্ঠ ভক্ত সঙ্গে সঙ্গে বললেন তথাস্তু, তাই হবে। বলে আপনি এইটুকু জমি চাইছেন, এইটুকু জায়গা চাইছেন, আপনি তো একটা জমি রাজ্য এগুলো চাইতে পারতেন, আপনাকে সর্বস্ব দিয়ে দিতাম। ওই ত্রিপাদ মানে এইটুকু বেগুন গাছ লাগানোর মতো জায়গা চেয়ে আপনার কি হবে? বলে বলি রাজা, আমার ওইটুকুই লাগবে, তুমি আমায় দেবে তো? ত্রিসত্য করে অঙ্গীকারে বদ্ধ হও। সঙ্গে সঙ্গে বলি রাজা বলেছিল দেব দেব দেব। তখন ভগবান কৃষ্ণচন্দ্র, ভগবান নারায়ণ কি করেছিলেন? স্বর্গ মর্ত্য পাতাল দুটো পদে বাবা ঘিরে নিয়েছিলেন দুটো চরণে। সঙ্গে সঙ্গে বলি মহারাজ ওই বামন অবতার রূপী মানুষটার কাছে গিয়ে বলছে, আপনি স্বর্গ মর্ত্য পাতালে ঘিরে নিলেন, আমি এবারে কি করব? নিরুপায় হয়ে স্ত্রীর কাছে গেলেন,
স্ত্রী বললেন, শোনো স্বামী, জগতের সমস্ত কিছু তুমি দিয়েছো ঠিকই, যেই জিনিসটা না দান করলে কখনো ভগবানকে লাভ করা যায় না, সেই জিনিসটা তুমি এখনো দিতে পারো। এখানে অনেক ভক্ত এসেছে, অগণিত ভক্ত এসেছে, কিন্তু আসল জিনিসটা যদি না ভগবানের চরণে নিবেদন করতে পারে, এই অহংকার রূপের মাথাটা যদি না নত করতে পারেন ভগবানের চরণে, তাহলে কিন্তু কিছু দেওয়া হলো না। মা, আমার মাথা নত করে দাও হে প্রভু, তোমার চরণে। মাথাটা যদি না নত করতে পারি তাহলে ভজন হলো না। সঙ্গে সঙ্গে স্ত্রীর কথা মতো মস্তকটা পেতে দিয়েছিলেন। ওই বামন রূপী ভগবান কি করলেন, তিনটি পথ দিয়ে ঘিরে নিলেন, স্বর্গ মর্ত পাতাল এবং ওই বলি মহারাজকে। সঙ্গে সঙ্গে ভক্ত যদি ভগবানকে দান করেন, তার সমস্ত কিছু ভগবান কিন্তু দেওয়ার জন্য আরো বাবা দুবাহু প্রসার করে বসে থাকে। হরি বল, বলছে তুমি আমাকে, আমার জন্য এক পা যদি এগিয়ে এসো, আমি তোমার জন্য 3 পা এগিয়ে যাব। সঙ্গে সঙ্গে বললেন, শোনো, তুমি তো আমায় সর্বস্ব দিলে, বলো এবার তুমি কি চাও? বলে, প্রভু আমি কি চাই জানো, এই জগতে যে যা চাই তুমি নাকি তাকে তাই দাও। প্রভু বলে, এবার শুধু তুমি এবার শুধু আমার আর তো কিছু চাই না প্রভু, এবার শুধু আমার আমি আর তো কিছু চাই না প্রভু, এবার শুধু আমার বলি, তুমি বেশ চালাকি করলে, আমায় সমস্ত কিছু দান করে আবার আমার কাছ থেকেই সব নিয়ে নিচ্ছ না। ও মা, ভক্ত ভগবানের থেকেও চতুর হয়। বলছেন, বলে তুমি আমাকে নিয়ে নিচ্ছ, বলো তোমার জন্য কি করতে হবে? বলে, আমার জন্য কিছু করতে হবে না প্রভু, আমি মৃত্যুর সময় আমার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে তোমাকে যেন আমি আমার নয়নের সম্মুখে দেখতে পাই, তাই তুমি আমার দ্বারের দারোয়ান হয়ে যাও। নিতাই গৌর হরি হরি হরি, দারোয়ান করে রাখলেন স্বয়ং নারায়ণকে। আর এদিকে লক্ষ্মী দেবী বৈকুণ্ঠ থেকে দেবর্ষি নারদকে বলছেন, নারদ তোমার প্রভুকে 1 সপ্তাহ যাবত দেখতে পাচ্ছি না। বলে, প্রভু একটা চাকরি পেয়েছে। বলে, প্রভু চাকরি পেয়েছে? এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক, যিনি সবাইকে চাকরি দেন, তিনি আবার কার আন্ডারে চাকরি করছেন? বলে, চাকরি করছেন গো এক ভক্তের হয়ে, তার নাম বলি। বলে, আমায় সেই ভক্তকে একবার দেখতে হবে। লক্ষ্মী দেবী সাধারণ নারী বেশ ধারণ করে ওই বলি মহারাজের দরজার সম্মুখে গিয়ে ইচ্ছাকৃতভাবে মাটিতে নুইয়ে পড়ে। যেই না পড়ে গেলেন, ছুটতে ছুটতে বলিরাজ গিয়ে হাতটা টেনে ধরে বলছে, বোন কি বললেন? আমায় বোন বোন বললেন? আজকে পূর্ণিমা তিথি, তাই এই পূর্ণিমা তিথির দিনে আমি তোমায় কি দেব? দেওয়ার মতো কিছু নেই। এই যে অঞ্চলটা ছেড়ে আমি তোমার হাতে একটা অঞ্চল বেঁধে দিচ্ছি। আজ থেকে জগতের জীব, প্রত্যেকটা জীব, প্রত্যেকটা দাদার হাতে প্রত্যেকটা বোন এই বস্ত্র বেঁধে দেবে। রাখি বন্ধন একে বলা হয়। রাখি বন্ধন অনুষ্ঠানের সময় বোনেরা দাদার কাছে কিছু চাইতো মা,
লক্ষ্মী দেবী যেই না হাতে বস্ত্রটা বেঁধে দিয়েছে, বলছেন আমি দাদা হিসেবে তোমায় কিছু দিতে চাই। কি চাও বলো? কি চাই জানো? তেমন কিছু চাই না, আমি তোমার ওই দারোয়ানকে আমার কোঠে চাই, আমার কোঠে আমার কোঠে চাই, আমার কোঠে চাই। তুমি আমার দারোয়ান কে আছে তুমি জানলে কেমন করে? কে তুমি? সঙ্গে সঙ্গে লক্ষ্মী দেবী নিজের রূপ দিয়ে ধরা দিলে, বললেন শোনো বোন, তোমায় যখন কথা দিয়েছি তোমায় তো দিতেই হবে আমার দারোয়ানকে, তবে জীবনের যখন শেষ নিঃশ্বাসটা আমার ত্যাগ হবে সেদিন সেদিন তোমরা যুগল হয়ে আমার কাছে ধরা দিও। নিতাই গৌরী প্রেমানন্দে হরি 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 বল হরি বল হরি বল। তাই বাবা সেই দিনও কিন্তু বলি মহারাজ কি করেছিলেন? নাতৃপাদ ভূমি দান করেছিলেন, করার সাথে সাথে সমস্ত কিছু তাকে হারাতে হয়েছিল। আজ সেই কর্ণ সেই কাজই করতে যাচ্ছেন। ভগবানকে ভালোবাসতে গেলে কতটা ত্যাগী হতে হয়, কতটা কাঙাল হতে হয়, কতটা ভিখারি হতে হয়, তা আজ এই মহাভারতের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে। সঙ্গে সঙ্গে বলছেন শোনো, তুমি তো আমায় ত্রিসত্য করে অঙ্গীকার করলে, এবার আমি বলি আমি কি চাই? গো বড় আশা করে এসেছি ভাবছে ভগবান হয়ে দ্বাদশীর দিনে মাংস সেবা করতে চাইছে। তাহলে মা তুমি একটু আগে বললে যে মাছ সেবা করা যাবে না। হরি বল। আদৌ দেখো ভগবান লীলার শেষ পর্যন্ত মাংসটা সেবা করছেন না ভগবান ভক্তকে পরীক্ষা করার জন্য এটা করছে। ভগবানের লীলার সঙ্গে আমরা যদি আমাদের এই বাস্তব জীবনকে তুলে ধরি তাহলে বাবা কখনো কিন্তু মেলাতে পারবেন না। তিনি ভগবান, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনিই একমাত্র পুরুষ, আমরা সবাই প্রকৃতি, তারই সৃষ্ট জগৎ। সঙ্গে সঙ্গে যেই না এই কথা বলেছেন, বলে বেশ ভালো কথা, আপনি কি মাংস খেতে চাইছেন বলুন। বলে আমি কি মাংস খেতে চাইছি তোমায় বললে তুমি সহ্য করতে পারবে না কর্ণ। আপনি আমায় খুলে বলুন, আমার রাজ দরবারে কত হস্তি, কত ঘোড়া, কত পশু, কত পাখি, আপনি যা মাংস খেতে চাইবেন আমি আপনাকে সেই মাংস দিয়ে সেবা দেব। বললেন না না কর্ণ,
আমি ওই কোনো ঘোড়া, কোনো হাতি, কোনো পশু পক্ষী আমি তার মাংস খেতে চাইছি না। আমি মানবের মাংস চাই, নর মাংস ভক্ষণ করতে চাই। হরি বল হরি বল। তাহলে বলুন, কোনো বৃদ্ধ মানুষ, কোনো কাকে আপনার প্রয়োজন আমি তাকে এনেই সেবা দেব, অন্য কাউকে নয়। কর্ণ, তুমি কিন্তু ত্রিসত্য করে আমার কাছে অঙ্গীকার করেছো তোমাদের একমাত্র আদরের ধন, আদরের দুলাল, একমাত্র নয়নের মণি ওই দাতা কর্ণকে, ওই বৃষকেতুকে, হরি বল, ওই বৃষকেতুকে আমি সেবা পেতে চাইনি। তাই গৌরী সেবা সঙ্গে সঙ্গে কর্ণ চিৎকার করে উঠলেন, না, হতে পারে না, হতে পারে, হতে পারে না, কোনোদিন না, আমি পারবো না ওনার মন ফিরিয়ে দিতে। কর্ণ, তুমি কিন্তু একনিষ্ঠ ভক্ত, তুমি আমায় কথা দিয়েছো আমি যা চাইবো তাই দেবে, আর যদি না দাও তোমাকে নরকগামী হতে হবে, তোমাকে ধর্মভ্রষ্ট হতে হবে। তুমি কি চাও তুমি নরকে যাবে? তুমি কি চাও তুমি ধর্মভ্রষ্ট হবে? কারণ নয়নে জলে বসতে বসতে বলছে, রাবণটা গো, সন্তানটাকে আমি পৃথিবীতে আনার জন্য সাহায্য করেছি ঠিকই, কিন্তু যে মা 10 মাস 10 দিন গর্ভে ধরেছে তার কাছে আমার যে একবার অনুমতি নিতে হবে। ও যে ওর দয়াবতী মা, অনেক কষ্টের ফলে এই সন্তানকে আমরা পৃথিবীতে আনতে পেরেছি। ওর অভাগিনী মায়ের কাছে গিয়ে একবার অনুমতি নিয়ে আসি। পদ্মার কাছে গিয়ে নয়ন জলে ভাসতে ভাসতে বলছে, পদ্মা, পদ্মা, পদ্মা গো, আজ একজন ব্রাহ্মণ ঠাকুর অতিথি হয়ে আমাদের গৃহে এসেছেন। উনি সেবা করতে চান স্বামী, সেই জন্য আপনার নয়নে বাড়ি, আপনি একজন মহারাজ হয়ে একজন সেবা করতে এসেছে, তার জন্য আপনি ক্রন্দন করছেন। ওনার কি সেবার নিয়মটা বড় কঠিন? আমি কি পারবো না? আমি আমার প্রাণ দিয়ে সাধ্যমতো চেষ্টা করব। আপনি একবার তো আমার কাছে খুলে বলুন। হরি বল হরি বল। পদ্মা, পদ্মা তুমি শুনবা, আমি কেমন করে এই হৃদয় বিদারক ঘটনা আমি কেমন করে তোমার কাছে বলবো পদ্মা? আমাদের একমাত্র নয়নের মনে, একমাত্র আদরের দোলা বৃষকেতুর মার সুখেতে চেয়েছেন না। বলো না, বলো না, না, বলো না, বলো না, স্বামী গো, আমি যে ওর মা, আমি মা হয়ে আজ আমার স্বামীর ধর্ম রক্ষার জন্য আমি আজ নিজে বলছি, ও অতিথি হয়ে যিনি আমার বৃষর মাংস সেবা করতে চাইছে, আপনি 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 মনে কষ্ট পাবেন না? হয়তো জানি না কোন জন্মের কোন কর্মফলের শাস্তি আমাদের পেতে হচ্ছে। সেই ছোট্ট থেকে আমরা কিন্তু ভগবানের কাছে দুজনে চেয়েছি স্বামী, যে আমাদের সন্তান এই ধরাতে এলে যেন ভগবত সেবায় লেগে যায়, যেন
হরি বল হরি বল। সন্তান যেন গোবিন্দ সেবায় লাগে স্বামী। আজ তো সেই সন্তান গোবিন্দ সেবায় লাগতে চলেছে। আপনি কেন কষ্ট পাবেন? আপনি কেন দুঃখ পাবেন? আপনার দুঃখ পাওয়ার কিছু নেই, কষ্ট পাওয়ারও কিছু নেই। এক কাজ করুন, আপনি গিয়ে ব্রাহ্মণ ঠাকুরকে বলুন যে আমরা সেবার ব্যবস্থা করব, তার আগে আমাদের আদরের দুলালের সঙ্গে একবারের জন্য দেখা করে আসি। ছুটতে ছুটতে চলে যাচ্ছে বৃষর কাছে, বৃষ বন্ধু বান্ধবদের সঙ্গে নিয়ে সেই হরিনামের খেলায় মেতেছি বাবা। বৃষ বন্ধুদেরকে ডাকছে আর বলছে, ভাই আয় আয়, আমরা সবাই মিলে একবার কৃষ্ণ নামের খেলা খেলি। কেমন করে ডাকছে গো? এসো ভাই নাম গাই, হরি বল হরি বল। কৃষ্ণ নাম মধুর নাম। এসো নাম গাই, হরি নাম কৃষ্ণ নাম। এসো হরি নাম কৃষ্ণ নাম। এসো তাই গৌর নাম গাই, হরি নাম কৃষ্ণ নাম। দূরে যাবে প্রীতম জ্বালা, তোমরা নাও গো নামের মালা। দূরে যাবে প্রীতম জ্বালা, তোমরা নাও নামের মালা। আর দূরে যাবে ওই ত্রিতাপ জ্বালা, জ্বালা দূরে যাবে প্রীতম জ্বালা, নামের মালা। করুণা কৃষ্ণ হরি নাম কৃষ্ণ নাম, হর নাম কৃষ্ণ নাম। হরি নাম হরি নাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি হরি বৃষ বৃষ। মা ডাকছে আমায়, মা ডাকছে। সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে এসে বৃষমাকে জড়িয়ে ধরেছেন। মা
আপনারাও মা হয়েছিল বাবা। বলেন তো, আজ যদি আপনার সন্তানের এই দশা হতো, আপনি কি করতেন বাবা? সঙ্গে সঙ্গে সন্তানটাকে বুকে জড়িয়ে ধরে বলছে, এসো, আয় বাবা, আয়, তোকে আজকে পরম যত্নে একটু চুম্বন করে তোকে শেষবারের মতো আদর ওর কোলে আয় বাবা। মা, ও গো মা, তুই ছাড়া আমার আর কেউ নেই। মা গো কি হয়েছে মা? অমন করে কাঁদছো কেন? আমি তো তোমার সম্মুখে দাঁড়িয়ে আছি, কি পাগলের মতো বলছো যে তোকে শেষবারের মতো আদর করে নি, তোকে শেষবারের মতো দেখিনি? এইগুলো কি? আর বলিস না বৃষ, আর বলিস না। আমি আমি তোর মা, আর সইতে পারছি না বাবা। আমার বুকটা ফেটে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, বিদীর্ণ হয়ে যাচ্ছে বৃষ। হরি বল, হরি বল। আমি আমি আর তোর মুখ থেকে কোনোদিন মা ডাক শুনতে পাবো না রে বৃষ। আমি তোর অভাগিনী। এই মহাভারতের পাতায় আমি এক কুলোটা মা। হরি বল, আমি রাক্ষসী মা। নিজের সন্তানকে আজ আজ আমি সেবায় লাগানোর জন্য নিজের রাক্ষসী সেজে এসেছি তোর মাঝে। মা, তুমি ছোট্ট থেকে ভগবানের কাছে বসে ভগবানের কাছে নয়ন জল দিয়ে একটা জিনিস চেয়েছ, যে আমার সন্তান যেন গোবিন্দ সেবায় লাগাতে পারে। আজ তো সেই দিন এসেছে। তবে মা, এমন ভাবে ভেঙে পড়ছো কেন? আচ্ছা মা, চারিদিকে তাকিয়ে দেখো তো, কত জগতের জীব এই জন্ম মৃত্যুর চক্রাকারে ঘুরে বেড়াচ্ছে, 84 লক্ষ জনে ভ্রমণ করেই চলেছে। কজনা মায়ের সৌভাগ্য হয়, কজন সন্তানের সৌভাগ্য হয় এমন মায়ের গর্ভে জন্মগ্রহণ করা, আর কজনের সৌভাগ্য হয় এমন গোবিন্দ সেবায় লাগা। কত মানুষ মৃত্যুর পর তার দেহটাকে কুকুর শিগালে ছিঁড়ে ছিঁড়ে হরি বল। শেষ পরিণতি তো সেই মাটি। কিন্তু কিন্তু আজ তো আমি ব্রাহ্মণ সেবায়, ভগবত সেবায় লাগতে চলেছি। এর থেকে তোমাদের আর আনন্দের কি হতে পারে মা? বিলম্ব আর করো না, সময় বয়ে যায়। অতিথি সেবা হতে তোমরা বঞ্চিত হবে। অতিথি মানে নারায়ণ। দেখেন বাবা, ওইটুকু শিশু কেমন করে মাকে জড়িয়ে ধরে বলছে, মা ওরে নিতে পারছে না। বাবা চিৎকার করে ক্রন্দন করছে আর বলছে, বিধি, এটাই কি তোমার লীলা? এটাই কি তোমার খেলা? হে ঠাকুর, বলো এই কি তোমার লীলা? দয়াময়, এই কি হরি বল, হরি বল। তোমার খেলা? হে হৃদয় বল, হরি বল। এই কি তোমার লীলা? দয়াময়, এই কি তোমার খেলা?
বুঝি নাই আমি, বুঝি নাই দয়া, জীবন উঠিয়ে গেছে। হে ঠাকুর, এই কি তোমার লীলা দয়াময়, এই কি তোমার খেলা, ওরে মোহে বেঁধেছিল ঘুম, বেদনার বালুর ঝোপ। বুঝি নাই আমি, বুঝি নাই দয়া, জীবনে উঠিয়ে গেছে। হে ঠাকুর, চলে হায় আসে না তো ফিরে, এই কি ভবের খেলা ঠাকুর, এই কি ভবের খেলা। হে এই কি তোমার লীলা দয়াময়, এই কি তোমার খেলা, হে ঠাকুর, এই কি তোমার লীলা দয়াময়, এই কি তোমার খেলা। তোমার লীলার বলে হারি যায়, আমরা আমরা যে আর পারছি না দয়াময়। এদিক থেকে ভগবান বলছেন, শোনো শোনো কন্যা, সেবা দেওয়ার যদি তোমাদের ইচ্ছা থাকে, তবে আমি এই মুহূর্তে বলছি, তোমাদের নয়নে কোনো বাড়ি আসবে না। তোমরা হাসতে হাসতে দুইজনাই দুদিকে অস্ত্র ধরে ছেলের মুন্ডটা ছেদ করে আমার জন্য মাংস রন্ধন করে এনে দেবে। হাসি মুখে যদি এক ফোঁটা চোখের জল পড়ে, তবে এই মুহূর্তে আমি বাড়ি থেকে চলে যাব। নিতাই গৌর। এবার নয়নের জলটা বাবা দুজনাই মুছিনি। পদ্মাকে বলছো করো না, পদ্মা আর বিলম্ব করো না, অতিথি সহজে বয়ে যায়। এবার নাও, অস্ত্র ধারণ করো। স্বামী একদিকে ধরেছে তরোয়াল, স্ত্রী একদিকে ধরেছে তরোয়াল, মাঝে সন্তানকে জড়ো করেছে। ভগবানের কি নির্মম বিচার, নির্মম খেলা দেখুন। ভক্ত হতে গেলে কতটা নিঃস্ব করে দেয়। হরি বল, হরি বল। দুদিকে দুজন অস্ত্র ধরে ছেলের মস্তক কাটার জন্য বাবা, মুন্ড ছেদ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। দুহু ধারে দুইজন অস্ত্র ধরে কৃষ্ণ কৃষ্ণ বলে মুন্ড মাটিতে পড়িল। আজ কাটা মুন্ডু না কাটে, আর কাটা মুন্ডা নাম করে, কাটা মুন্ডু নাম করে, কাটা মুন্ডা নাম করে। কৃষ্ণ 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 আজ কাটা মুন্ডা নাম করে। কৃষ্ণ 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 বলে কাটা মুন্ডা
পিতা হয়ে মাতা হয়ে সন্তানের দেহটাকে টুকরো টুকরো করছে, টুকরো টুকরো করে মা হয়ে ছেলে মাংসটা রন্ধন করবে, তার আগে স্বামীকে বলছে ওই কাটামন্ডটা নিয়ে ওরে এসো। বাবা রে, এখন তো আমার কাটার মতন সময় নেই, আমি আমি তোর এই মুন্ডটাকে একটা গোপন জায়গায় লুকিয়ে রাখছি, পরে হৃদয়ের জ্বালাটা নিবারণ করবো এই মুন্ডটাকে চড়ে। সঙ্গে সঙ্গে কর্ণ বলছে, পদ্মা নয়নের জল ফেলো না, তাহলে ভগবত সেবা থেকে বঞ্চিত হয়ে যাবে। নয়ন জলে মুছে মুন্ডটাকে এক ধারে রেখে বাবা মা হয়ে সন্তানের মাংসটা রন্ধন করছে, আর বলছে দয়াময় তোমার এত তুমি প্রসন্ন হলে কেমন করে? আচ্ছা আমি জগতের পাতায় মহাভারতের পাতায় এক রাক্ষসী মা হয়ে গেলাম। দয়াময় শুনেছি তোমার সেবা দিতে গেলে নাকি তুলসী পত্র ছাড়া সেবা দেওয়া যায় না। ভগবানের প্রিয় ওই তুলসী পত্র, বিনা তুলসীতে 56 ভোগ কোনো দিনে ভোজন করেন না। 56 ভোগ আপনি সাজিয়ে দেবেন, কোনো দিন তিনি ঘুরেও তাকাবেন না। ওমা ওই তুলসী পত্র তো আর দিতে পারছে না, দয়াময়কে বলছে দয়াময় এই মন তুলসী আমি এই মন তুলসী দিয়ে তোমার পাশরটা সাজিয়ে দিয়েছি, তুমি কৃপা করে গ্রহণ করো। স্বামীকে বলছে স্বামী বলে দাও, হ্যাঁ অতিথি সেবার জন্য প্রস্তুতি হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে। ব্রাহ্মণ ঠাকুর বসেছেন, বাবা থালাটা সাজিয়ে নিয়ে মা পদ্মাবতী ছেলের মাংস নিজ হাতে রন্ধন করে অতিথি সেবা দিতে চলেছে। আর ভগবান অন্তর থেকে বলছেন, দেখো জগৎ, আমাকে যদি লাভ করতে তোমরা চাও, যে করে আমার আশ তার করি আমি সর্বনাশ, তথাপিও যদি না ছাড়ে আমার পাশ, তার হই আমি দাসানুদাস। বাবা নয়ন জলে বুক ভাসিয়ে পদ্মাবতী নয়নের জলকে চেপে রেখে ওই ব্রাহ্মণ ঠাকুরকে সেবাটা দিয়েছে। ব্রাহ্মণ ঠাকুর বলছেন, পদ্মা যেমন যেমন বলেছিলাম তুমি তেমন তেমন করে সেবার ব্যবস্থা করেছো তো? বলে ঠাকুর হ্যাঁ। ভগবান বলছে, এখনো পুরোপুরি তুমি মায়াটা ত্যাগ করতে পারোনি পদ্মা, এখনো তুমি মুন্ডটাকে লুকিয়ে রেখেছো আড়ালে কাঁদবে বলে, কিন্তু আমাকে দিতে গেলে যে 16টা আনায় পরিপূর্ণ করে দিতে হয়। পদ্মা তোমার ছেলের মুন্ডটা কোথায় আমি তো দেখতে পাচ্ছি না, একটা টুকরোও খুঁজে পাচ্ছি না। আমি অম্বল খেতে খুব ভালোবাসি, আমার জন্য অম্বল বানিয়ে আনো, তোমার ছেলের মাথাটা দিয়ে যেটা তুমি লুকিয়ে রেখেছো। পদ্মা ছুটতে ছুটতে গিয়ে বৃষর মুন্ডটাকে ধরে বলছে, বৃষ আমি তোকে শেষ রক্ষাটাও করতে পারলাম না রে বাবা, যেটুকু ধরে আমি কাঁদবো বলে ভেবেছিলাম সেটাও আমি পারলাম না, শেষ রক্ষাটাও করতে পারলাম না, বাবা তুই আমায় ক্ষমা করিস। বাবা ছেলের মুন্ডটাকে নিয়ে অম্বল রন্ধন করে ব্রাহ্মণের কাছে গিয়ে দিয়েছে, ব্রাহ্মণ রূপী দয়াময়ের কাছে। দয়াময় বলছে, শোনো পদ্মা, শোনো কর্ণ, আমি তো সেবা করব, সেবা করার আগে আমার একটা নিয়ম আছে, একটা ছোট্ট বালককে আমার ভোজনের আগে নিয়ে আসতে হবে, সে আগে সেবা করবে, তারপর আমি সেবা করব, তার সেবা নেই, এটা আমার নিয়ম। তোমরা দুজনে মিলে যাও, ওই মাঠ থেকে যে কোনো একজন বালককে ধরে নিয়ে এসো। স্বামী স্ত্রী উভয়ে মিলে চলেছেন বাবা দয়াময়কে ডাকতে ডাকতে। গিরিধারিলা আর কত আড়ালে আড়ালে তুমি আড়ালে আড়ালে
লাল আরে কত কাল আড়ালে আড়ালে রাখাবে তুমি আড়ালে আড়ালে রাখাবে তুমি আড়ালে আড়ালে রাখাবে দেখা যদি নাই তবে কেন আশা ভরা দেখা যদি নাহি দিবে ও গো দয়াময় দেখা দাও, কোথায় গেলে দয়া? তবে কেন আশা দিয়ে ভরালে না অন্তরে আমার আকুল ব্যথা অন্তরে আমার আকুল ব্যথা দিবে বা কবে গিরিধারিয়া আড়ালে আড়ালে তুমি আড়ালে আড়ালে আরে কত তুমি গিরিধারী লাল আড়ালে আড়ালে তুমি আড়ালে আড়ালে তুমি আড়ালে আড়ালে ওগো দেখা ওগো দেখা দাও। ভগবানের নাম করতে করতে দয়াময়কে স্মরণ করেছে। ভগবান সব সইতে পারেন, নয়নের জল কখনো সইতে পারেন না। একদিন ভগবান দেবর্ষি নারদকে বলেছিলেন, প্রভু আপনি কোথায় থাকেন? প্রভু সঙ্গে সঙ্গে বলেছিলেন, নাহং তৃষ্টামি বৈকুণ্ঠং যোগিনাং হৃদয় নচ মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তৃষ্টামি হে নাথ। আমার ভক্তরা যদি আমার নাম গুণগান সংকীর্তন যেখানে করে, যেই অবস্থাতে করে, নয়নের জল দিয়ে যদি ডাকার মতো ডাকে, আমি সেখানেই উপস্থিত হই। তাই ভগবান আর সইতে পারলেন না। সঙ্গে সঙ্গে কি করলেন না, ছুটতে ছুটতে যেই না মাঠের দিকে গেছেন, লক্ষ্য করলেন বৃষ কোথায়। সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে গিয়ে বলছে, বৃষ 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 বাবা, খুলে আয় খুলে আয়। তুই তুই কোথায় ছিলি বাবা? হ্যাঁ, কি দয়া হয়, তোমার কেমন লীলা। তুমি সবটা কেড়ে নিয়ে আবার ফিরিয়ে দিলে, 16 আনা কেড়ে আবার 16 আনায় ফিরিয়ে দিলে, এটাই তোমার লীলা। দয়াময়, তুমি আমাদেরকে নিয়ে এত লীলা করলে, তুমি কোথায়? ছুটতে ছুটতে ঋষিকেতু পদ্মা কর্ণ ছুটতে ছুটতে চলে যাচ্ছে। বাড়ির প্রাঙ্গণে এসে দেখলেন যেইখানটায় বাবা পাশরটা সাজিয়ে ব্রাহ্মণ ঠাকুর বসেছিলেন, সেখানে ব্রাহ্মণ ঠাকুরও নেই আর মাংস রন্ধনও নেই। সঙ্গে সঙ্গে তিনজনে অশ্রুবহমান করে দয়াময়কে যেই না ডেকেছেন, ভক্তের ডাক উপেক্ষা করতে পারলেন না। সঙ্গে সঙ্গে ভগবান এসে ভক্তের ডাকে ধরা দিলেন। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবান